জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম পরিণীতা। শুধু জি বাংলা নয়, বাংলা ধারাবাহিক ইন্ডাস্ট্রিতেও বেশ জনপ্রিয় উদয় প্রতাপ সিং ও ঈশানী অভিনীত পরিণীতা। ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই টিআরপিতে প্রথম স্থান দখল করে রেখেছিল, তবে কয়েক সপ্তাহ ধরে তৃতীয় স্থানে আছে। স্টার জলসার পরশুরাম আজকের নায়ক শুরু হওয়ার পরই টিআরপি রেটিং কমে যায় পরিণীতা, কিন্তু প্রথম স্থানের থেকে খুব বেশি ব্যবধানে নেই। গল্পেও আসছে নতুন চমক। বিয়ের প্রায় 6 মাস পর মিল হচ্ছে রায়ান এবং পারুলের। একসঙ্গে বহু ঝড়ঝাপটা সামলানোর পরে অবশেষে তারা এক হচ্ছে। রায়ান পারুলকে প্রপোজ করলেও গল্পের নায়িকা তাকে একদিন সময় দিয়েছে ভাবার জন্য। নায়ক ভাবছে একটা দিন কাটবে আর পারুল তাকে অ্যাকসেপ্ট করবে, তবে তার আগে বিস্তর ঝামেলা পোয়াতে হয়েছে তাদের। বিয়ের পরও সিচুয়েশনশিপে ছিল রায়ান। অবশেষে তাদের মিল হওয়ার নেপথ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়েরই পরিস্থিতি। কদিন আগেই ধারাবাহিকে দেখানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হেনস্থা করার প্রতিবাদে বহু আন্দোলন বিক্ষোভের পর ধরা পড়েছে দোষীরা। তারপরই বাইকে করে বাড়ি ফেরে পারুল এবং রায়ান। আর এই শুটিংয়ের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেই অবাক দর্শকরা। সম্প্রতি সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক কৃষ বসু। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বাইকে চেপে রোমান্টিক দৃশ্যের শুটিং করছেন তারা। আর এখানেই আসল টুইস্ট, বাইকে চেপে রোমান্টিক দৃশ্যের শুটিং চললেও আসলে বাইকেই চড়েননি পারুল এবং রায়ান। দেখা যাচ্ছে একটা উঁচু কাঠের টেবিলের ওপর দুটো চেয়ারে বসেছেন মেগার মুখ্য চরিত্ররা, হাতে একটা প্লাস্টিকের পাইপ, যা দেখে মনে হচ্ছে বাইকের হ্যান্ডেল। এভাবেই হয়েছে বাইকে চড়ার শুটিং, যা দেখে অবাক নেটিজেনরা। অথচ দর্শক ভাবে সত্যি বাইক চালান ধারাবাহিকের কলাকুশলীরা। বিভিন্ন রকম মন্তব্যও করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, এত বড় ধোঁকা তো আমার প্রাক্তনও দেয়নি। কেউ বলেছেন, একই কাণ্ড, ভাবতাম রোমান্টিক দৃশ্য কতই না মজাদার হয়, এ তো সত্যিই হাস্যকর। কেউ কেউ আবার ভিডিওটি শেয়ারও করেছেন।